আসসালামু আলাইকুম। এনটিআরসির শূন্যপদ 1,822টি। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এবং সুপারিশ পেলেন 41,000 জন। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে। 18তম শিক্ষক নিবন্ধনের সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের নিয়োগপত্র প্রাপ্তির 7 কার্য দিবসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদান দিতে হবে। আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন পরবর্তী ভিডিওর জন্য। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশের ফল প্রকাশ করা হয়েছে। সুপারিশ পেয়েছেন 41,000 প্রার্থী। পুলিশ ভেরিফিকেশন চলমান অবস্থায় অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। আগামী 18 সেপ্টেম্বরের মধ্যে সুপারিশপ্রাপ্ত প্রার্থীর অনুকূলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগপত্র দেবে। সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের নিয়োগপত্র প্রাপ্তির 7 কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে যোগ দিতে হবে। আজ মঙ্গলবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা সিআর আবরারের হাতে আনুষ্ঠানিকভাবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসিএ চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম ফল তুলে দেন। এনটিআরসি জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানেরা তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে টেলিটকের লিঙ্কে প্রবেশ করে প্রার্থীদের নিয়োগ সুপারিশপত্র ডাউনলোড করতে পারবেন। শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবারের 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় মোট 18,65,719 জন প্রার্থী আবেদন করেছিলেন। তাদের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেন 13,40,833 জন। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন 4,79,981 জন। লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন 3,48,680 জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন 83,865 জন। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন 81,209 জন এবং উত্তীর্ণ হয়েছেন 60,334 জন। এ সময় শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেন, ষষ্ঠ নিয়োগ সুপারিশ কার্যক্রমের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে 1,822টি শূন্যপদের চাহিদার বিপরীতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে প্রায় 41,000 প্রভাষক শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছে। শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এই রেজিস্ট্রেশন থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক চাহিদা প্রদান ও নির্ধারিত যোগ্যতা অনুসারে শিক্ষক নিয়োগ সুপারিশ, এই সমগ্র প্রক্রিয়াটি অধীন স্বচ্ছতা ও আধুনিক প্রযুক্তির সহায়তায় সম্পন্ন করা হয়েছে। শিক্ষা উপদেষ্টা বলেন, আমরা শিক্ষক নিবন্ধনের মাধ্যমে মেধাবী, যোগ্য ও দক্ষ শিক্ষকদের তালিকা তৈরি করেছি, যারা আগামী প্রজন্মকে উপযুক্তভাবে গড়ে তুলবেন। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে যারা সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত এবং নির্দিষ্ট বিষয়ের উপযুক্ত, তাদের তথ্য ডিজিটালি যাচাই বাছাইয়ের মাধ্যমে নির্বাচন করা হয়েছে। এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। আমি আশা করি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার এই ডিজিটাল রূপান্তর আগামী দিনগুলোয় আরও শক্তিশালী ও স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে। সুপারিশকৃত প্রার্থীর করণীয়: সুপারিশকৃত প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানেরা পদের প্রযোজ্য অনুসারে প্রার্থীর কাম্য শিক্ষাগত যোগ্যতার সব সনদ এবং এনটিআরসি কর্তৃক ইস্যু করা সুপারিশপত্র সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত 3 জন শিক্ষকের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে যাচাই করতে হবে। প্রার্থীর যোগদানের নির্ধারিত তারিখের পরবর্তী 7 দিনের মধ্যে প্রতিষ্ঠান প্রধানরা তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে টেলিটকের লিঙ্কে প্রবেশ করে জয়নিং স্ট্যাটাস অপশনে ইয়েস লিখে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করবেন। প্রার্থী যোগদান না করলে জয়নিং স্ট্যাটাসে নো ক্লিক করে রিজন এর ঘরে যোগদান না করার সম্ভাব্য কারণ উল্লেখ করবেন।
যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।